আসসালামু আলাইকুম। সবাইকে মনসুরস অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আমি হিসাব ও বিপরীত হিসাব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। হিসাব বিজ্ঞান এমন একটা বিষয়, এই বিষয়ে শিখতে হলে প্রথমত অ্যাকাউন্টিং এর বেসিক ফাউন্ডেশন শক্তিশালী করতে হবে। একজন শিক্ষার্থী বেসিক ফাউন্ডেশন শক্তিশালী করার মাধ্যমে যে কোনো ধরনের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন সহজে সমাধান করতে পারবে, এমসিকিউ সঠিক উত্তর দিতে পারবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব এবং বিপরীত হিসাব। হিসাব বলতে সাধারণত আমরা বুঝি লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। আমরা জানি আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। প্রথমত সম্পদ হিসাব, যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে তাকে সম্পদ হিসাব বলে। বিপরীত সম্পদ হিসাব, যে হিসাবের মাধ্যমে সম্পদ হ্রাস পায় তাকে বিপরীত সম্পদ হিসাব বলে। এখানে কিছু বিপরীত সম্পদ হিসাবের উদাহরণ দেওয়া আছে। বিপরীত সম্পদ হিসাব বা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, যেমন পুঞ্জীকৃত অবচয়, পরিণ সঞ্চিতি বা আমাদের পাওনা সঞ্চিতি, দেনাদার বা প্রাপ্য হিসাব, পাট্টা সঞ্চিতি। দ্বিতীয়ত দায় হিসাব। আধুনিক হিসাব বিজ্ঞান অনুসারে দায় বলতে বোঝায় প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিক ছাড়া অন্য যে কোনো পক্ষের দাবি। বিপরীত দায় হিসাব, যে হিসাবের মাধ্যমে দায়ের হ্রাস হয় তাকে বিপরীত দায় হিসাব বলে। এখানে বিপরীত বা প্রতি দায় হিসাব বা কন্ট্রা লায়াবিলিটি অ্যাকাউন্টের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, বাট্টা সঞ্চিতি, প্রদেয়ের বাট্টা সঞ্চিতি, বন্ডের অবহার। তৃতীয়ত মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব হলো প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব হিসাব বলে। বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, যে হিসাবের মাধ্যমে মালিকানা সত্ত্বের হ্রাস পায় তাকে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলে। বিপরীত মালিকানা সত্ত্ব হিসাবের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন উত্তোলন, লভ্যাংশ, ট্রেজারি স্টক, ট্রেজারি শেয়ার। চতুর্থত আয় হিসাব। আয় হিসাব বলতে বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে যা অর্জিত হয় বা প্রাপ্তি হয় তাকে আয় হিসাব বলে। বিপরীত আয় হিসাব বা কন্ট্রা রেভিনিউ অ্যাকাউন্ট। বিপরীত আয় হিসাব বলতে আমরা বুঝি যে হিসাবের মাধ্যমে আয় হ্রাস পায় তাকে বিপরীত আয় হিসাব বলে। এখানে কিছু বিপরীত আয় হিসাবের উদাহরণ দেওয়া আছে, যেমন বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বা বিক্রয় বার্তা। পঞ্চম ব্যয় হিসাব, সেবা গ্রহণের বিনিময়ে যা প্রদান করা হয় তাকে ব্যয় হিসাব বলে। বিপরীত ব্যয় হিসাব। বিপরীত ব্যয় হিসাব বলতে যে হিসাবের মাধ্যমে ব্যয়ের হ্রাস পায় তাকে বিপরীত ব্যয় হিসাব বলে। বিপরীত ব্যয় হিসাবে কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ক্রয় ফেরত বা বহির্ফেরত, ক্রয় বার্তা। তাই আমরা আজকে হিসাব এবং বিপরীত হিসাব সম্পর্কে জানলাম। আজকে এইটুকু। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।